तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। সকলকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব শ্রীল জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামীর ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। ভগবান জগন্নাথের পরম ভক্ত। তো আমি বলেছিলাম কিছুদিন আগে যে জগন্নাথের ব্যাপারে আলোচনা করতে করতে যে জয়দেব গোস্বামীর ব্যাপারে একদিন আলোচনা করা যাবে। তো আজকে আমরা জয়দেব গোস্বামী সম্পর্কে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো জয়দেব গোস্বামীর ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। ইনি দ্বাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। 12th সেঞ্চুরি। উনি এসেছিলেন আমাদের পশ্চিম বাংলায় একটা জেলা হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলাতে অজয় নদীর তীরে তিনি আবির্ভূত হয়েছিলেন। ওনার বাবার নাম হচ্ছে ভোজদেব এবং মায়ের নাম হচ্ছে বাম দেবী। মনে থাকবে? সবাই ক্লাস শোনার সময় যখন আসবেন বা যখন প্রতিদিন ক্লাস করবেন নোটবুক নিয়ে বসবেন। কিন্তু আপনাদের মধ্যে যে যদি কেউ শ্রুতিধর থেকে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে সব শুনে শুনে মনে রাখতে পারবেন। কিন্তু আমার মতো যারা একটু গোবর ঠাসা মাথা যাদের, তাদের জন্য বলছি যে একটু খাতা কলম নিয়ে বসবেন, এগুলো মনে রাখার জন্য, পরবর্তীকালে মনে থাকবে। তো দ্বাদশ শতাব্দীতে বাঁকুড়া জেলাতে অজয় নদীর তীরে জয়দেব গোস্বামী আবির্ভূত হয়েছিলেন। ওনার বাবার নাম ছিল ভোজদেব এবং মায়ের নাম ছিল বাম দেবী। ঠিক আছে? সেই সময় সেন বংশের রাজত্ব চলছে, বুঝতে পেরেছেন? তো এই যে ভোজদেব এবং বামদেবী জগন্নাথের পরম ভক্ত ছিলেন। পরম ভক্ত ছিলেন, অত্যন্ত পবিত্র ব্রাহ্মণ ছিলেন। বুঝতে পেরেছেন? ভোজদেব ব্রাহ্মণ ছিলেন। এই ব্রাহ্মণ পরিবারে একটি পুত্র সন্তান আবির্ভূত হয়। যখন এই পুত্রটি গর্ভে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, যেমন আমরা দেখতে পাই যখন ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হলেন, দেবকীর শরীর থেকে দিব্য জ্যোতি বেরোতো এবং তার বডি কমপ্লেক্সন আরো ব্রাইট হয়ে গিয়েছিল এবং চারিদিকে সুগন্ধ এবং অনেক দেবতারা সেখানে আসতো, দেবকীকে স্তব স্তুতি করত, কারণ সাক্ষাৎ ভগবান তার গর্ভে এসেছে। এরকমই ভোজদেব এবং বামদেবী যখন জয়দেব গোস্বামীকে এই জগতে আনতে চলেছেন আর কি,
সেই সময় তাদেরও শরীরে উজ্জ্বলতা অনেক বেড়ে গিয়েছিল এবং আশেপাশের লোক সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল যে ভোজদেবের শরীরে এত জ্যোতি বেরোচ্ছে কেন? হ্যাঁ? কমপ্লেক্সনটা এত ব্রাইট লাগছে কেন? হ্যাঁ? এরকম সবাই নিজেদের মধ্যে আলোচনা করত। অবশেষে আবির্ভূত হলেন জয়দেব গোস্বামী। জয়দেব এই যে নামটা, এই নামটা কেন ওনাকে দেওয়া হলো? যেমন পুরীতে আমরা গেলেই সবাই কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ? তো জয় জগন্নাথের জয়, আর ভগবানকে বলা হয় সমস্ত দেবতাদের আদি দেব। আ বুঝতে পেরেছেন? সেইজন্য এই দেব শব্দটা নেওয়া হয়েছে। জয়দেব। বুঝতে পেরেছেন? ভগবানের নাম জয়দেব। হুম? আবার জয়দেব শব্দের আরেকটা অর্থ যিনি বিজয় প্রদান করেন, জয় প্রদান করেন। আ কাউকে জয়ী করেন, তার নামও জয়দেব। তো জয়দেব গোস্বামীর পিতামাতা ভোজদেব এবং বামদেবী ওনার নামকরণ করেন জয়দেব। ব্রাহ্মণ ছিলেন। ছোটবেলা থেকেই মানে সাধারণ ছেলেমেয়েরা যেমন অত্যন্ত খেলাধুলা করতে ভালোবাসে, দৌড়ঝাঁপ করতে ভালোবাসে, লাফালাফি করতে ভালোবাসে। হ্যাঁ? তারপরে আমাদের মতো যেমন আমরা ছোটবেলায় অনেক চুরি করেছি। গাছের ফল চুরি করেছি, ফুল চুরি করেছি। এই সমস্ত কোনো বিষয়ে জয়দেব গোস্বামীর ছোটবেলা থেকেই কোনো রুচি ছিল না। বুঝতে পেরেছেন? ৫ প্রকার সন্তান হয় আপনারা সকলে জানেন যে শত্রুজাত সন্তান, ঋণজাত সন্তান, সুসন্তান, কুসন্তান আর উদাসীন সন্তান। যদি কেউ ভাগ্য বলে উদাসীন সন্তানের পিতামাতা হতে পারেন, তাহলে তার বংশ উদ্ধার হয়ে যাবে। উদাসীন সন্তান মানে ছোটবেলা থেকেই তার জড়জাগতিক কোনো বিষয়ে কোনো রুচি থাকবে না। কোন রকম রুচি থাকবে না। খেলাধুলা, অর্থনীতি, টাকা-পয়সা রোজগার করা, কোন পলিটিক্স ব্যাপারে জড়িয়ে পড়া বা জড়জাগতিক কোনো বিষয়ে তার কোনো রুচি থাকবে না। এটা হচ্ছে উদাসীন সন্তানের লক্ষণ। সে ভক্তিবতী হবে, মানে ভক্তিবান হবে। আ অত্যন্ত বুদ্ধিমান হবে, ধার্মিক হবে, সৎ চরিত্রের অধিকারী হবে এবং শরীরে অনেক দিব্য লক্ষণ থাকবে। আ যারা মহাপুরুষ হয় সমুদ্র শাস্ত্র মতে তার শরীরে ৩৬ টা গুণ থাকে। কতগুলো গুণ থাকে? ৩৬ টা গুণ থাকে। এই যে সমুদ্র শাস্ত্র, এই সমুদ্র শাস্ত্রটা আ মহাদেব, দেবাদিদেব মহাদেব কার্তিককে দিয়েছিলেন। যে মানুষের শরীরের বৈশিষ্ট্য দেখে, মানুষের শরীরের গঠন দেখে বলে দেওয়া যাবে সে পূর্বজন্মে কোথায় ছিল, এই জন্মে কেন এখানে আবির্ভাব হয়েছে, পরের জন্মে কোথায় জন্ম নেবে, তার শরীরে কি, কি রোগ আছে, কতদিন বাঁচবে, সমস্ত কিছু আপনার মুখ দেখে বলে দেওয়া যাবে। এটাকে বলা হয় সমুদ্র বিদ্যা। বুঝতে পেরেছ? অত্যন্ত প্রাচীন বিদ্যা এটা। এটা পরবর্তীকালে সমুদ্রে পড়ে যায় এবং সমুদ্র ঋষি তিনি এটাকে নতুন করে সংযোজন এবং সংকলন করেন। এইজন্য এই শাস্ত্রটার নাম হয় সমুদ্র শাস্ত্র। আমাদের অনেক বৈষ্ণব আচার্যরাই এই শাস্ত্র বিষয়ে অবগত ছিলেন। তো যাই হোক, জয়দেব গোস্বামীর শরীরে সমস্ত মহাপুরুষের সমস্ত লক্ষণগুলো প্রকট ছিল। যে ৩৬ টা মহাপুরুষের লক্ষণ। তার মধ্যে কয়েকটা হলো আ তার হাতগুলো হাঁটু পর্যন্ত বিস্তারিত হবে। যারা মহাপুরুষ হয় তাদের হাতগুলো কেমন হয়? একেবারে হাঁটু পর্যন্ত ছুঁয়ে ফেলবে। এত বড়, বড় হয়। আজানুলম্বিত ভুজৌ এরকম হয়। বুঝতে পেরেছেন? এবং তাদের শরীরের গঠন কেমন হয়? কোমরটা একটু সরু ধরনের হয়, বুকটা একটু চওড়া ধরনের হয়। হ্যাঁ? এবং হাতের মধ্যে বা পায়ের মধ্যে বা মস্তকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম কোনো সাইন থাকতে পারে। হ্যাঁ? তার হাতের করকমল অনেক রেডিশ বা একটু লাল রঙের হবে বা পিঙ্কিশ বা একটু গোলাপি রঙের হবে। বুঝতে পেরেছেন? নাক টিকালো হবে। হ্যাঁ? বুঝতে পেরেছেন? তো এরকম বহু বৈশিষ্ট্য আছে। আমি বলে দেব কখনো ক্লাসে সমুদ্রবিদ্যা নিয়ে আলোচনা করে দেব। তাহলে আপনারাও অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ?
তো এই সমুদ্র বিদ্যায় যে ৩৬টা গুণের উল্লেখ আছে, যে মহাপুরুষের শরীরে এই ৩৬টা গুণ থাকে, তো এই জয়দেব গোস্বামীর শরীরে এই ৩৬টা গুণ বিদ্যমান ছিল। মহাপুরুষ, মহাভাগবত। বুঝতে পেরেছেন? হুম। এবং এই জয়দেব গোস্বামী আস্তে আস্তে বড় হতে থাকলেন, এবং ছোটবেলা থেকে বললাম যে জড়জাগতিক ছেলেমেয়েরা যেমন অত্যন্ত লাফালাফি ঝাপাঝাপি করতে ভালোবাসে, খেলাধুলা করতে ভালোবাসে, হ্যাঁ, সেই সমস্ত কোনো বিষয়ে তার কোনো রুচি ছিল না। ছোটবেলা থেকে সে শাস্ত্র অধ্যয়ন করত, গীতা পড়তো, ভাগবত পড়তো, ভগবানের অনেক স্তোত্র সে গাইতো, সবসময় কীর্তন করত। এই সমস্ত বিষয়ে তার রুচি ছিল। অত্যন্ত সৎ গুণে গুণান্বিত এই জয়দেব গোস্বামী ছিল। একদিন একটা পুকুরে স্নান করতে গেছেন। তো যখন স্নান করতে গেছেন, তার পায়ে একটা পাথরের মতো কিছু একটা ঠেকেছে। তো ডুব দিয়ে যখন সেটাকে তুলেছে, দেখছে রাধা কৃষ্ণের বিগ্রহ। হরি বল। রাধা মাধবের বিগ্রহ। এবং সেই রাধা মাধবের বিগ্রহ তিনি ছোটবেলাতেই প্রাপ্ত হলেন। হ্যাঁ, স্বয়ংভু ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে তার হাতে চলে এলো। কত ভাগ্যবান। হ্যাঁ, তো জয়দেব গোস্বামী ছোটবেলা থেকে এই বিগ্রহের পুজো করত, সেবা করত, এবং অনেক ছোটবেলায় জয়দেব গোস্বামী দশাবতার স্তোত্রম রচনা করেছিল। কি রচনা করেছিল? দশাবতার স্তোত্র। ১০ জন যে ভগবানের অবতার আছে না, আপনারা জানেন, কৃষ্ণ, বলরাম, পরশুরাম, বুদ্ধ, হয়গ্রীব, হ্যাঁ, তারপরে ভগবান নৃসিংহদেব, হ্যাঁ, তারপরে বামন দেব, হ্যাঁ, এরা সব রয়েছে। এরকম ভগবান রামচন্দ্র, এরকম ১০ অবতার আছে, ১০ অবতার, কল্কি, হ্যাঁ, এরকম ১০ জন অবতার আছে। তো এই ১০ জন অবতারের স্তোত্র রচনা করেছিল জয়দেব গোস্বামী। আর আমরা প্রতিদিন সকালবেলায় সেই যে ১০ অবতার স্তোত্রের ৪ নম্বর স্ট্যান্জা, ৪ নম্বর যে ভার্স, ৪ নম্বর শ্লোকটা আমরা প্রতিদিন সকালবেলা গাই। তব কর কমল বরে নখাম অদ্ভুত শৃঙ্গাম দলিতা হিরণ্যকশিপু তনু বৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। আহ, তো এই যে তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, এই যে চতুর্থ শ্লোক, এটা জয়দেব গোস্বামী রচনা করা। আমরা জানি না, কিন্তু আমরা প্রতিদিন সকালবেলায় নৃসিংহ আরতিতে এই শ্লোকটা পাঠ করি, গাই, কীর্তন করি, তাই না? তো এই জয়দেব গোস্বামী অত্যন্ত মেধাবী ছিলেন, হুম, অত্যন্ত তেজস্বী ছিলেন, বিদ্বান ছিলেন, জ্ঞানী ছিলেন, এবং সমস্ত মহাপুরুষের দিব্য লক্ষণ তার শরীরে প্রকট ছিল। মহাভাগবত, পরমহংস, সবসময় রাধা কৃষ্ণের নিত্য লীলার কথা চিন্তা করতেন। হ্যাঁ, তো আস্তে আস্তে যখন একটু বড় হলেন, ভগবান জগন্নাথ তাদের স্বপ্নে আদেশ দিলেন যে তোমরা পুরীতে আসো। হুম, পুরীতে আসার আগেই আমাদের সম্ভবত জয়দেব গোস্বামীর পিতামাতা দেহত্যাগ করেন। অনেক ছোটবেলায় জয়দেব গোস্বামীর পিতামাতা দেহত্যাগ করেন। জয়দেব গোস্বামী পুরীতে আসেন। হুম, পুরীতে চলে আসেন, এবং এই পুরীতে এসে জগন্নাথের তিনি এত পরম ভক্ত, জগন্নাথ সম্পর্কে তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন পরবর্তীকালে, যার নাম হচ্ছে গীত গোবিন্দ। সেই বিষয়ে আমি বলবো পরবর্তীকালে। হুম, এবং তখনকার যে সেন রাজা লক্ষণ সেন, হুম, সে এই জয়দেব গোস্বামীর অত্যন্ত গুণমুগ্ধ ছিলেন। বুঝতে পেরেছেন? তার রাজসভায় গিয়ে প্রতিদিন জয়দেব গোস্বামী এই গীত গোবিন্দ কীর্তন করতেন। তো এই জয়দেব গোস্বামী ভগবানের পরম ভক্ত। তিনি সেইভাবে কোনো বাড়িঘর নির্মাণ করেনি। একদিন একটা ঘটনা ঘটেছে, একটা গাছের তলায় বসে তিনি জপ করছে। হ্যাঁ, সেই সময় এক ভদ্রলোক তার কন্যাকে নিয়ে এসেছে। তার নাম হচ্ছে সুদেব শর্মা।
কি নাম? সুদেব শর্মা। সেই ব্যক্তির নাম। তার কন্যা সন্তান ৮ বছর বয়স। তাকে নিয়ে এসছে। নিয়ে এসে জয়দেবকে বলছে, "জয়দেব, এটি আমার কন্যা। একে তুমি বিবাহ করো। আর আ তুমি গৃহস্থ হও।" জয়দেব গোস্বামী তো একদম মাথা বনবন করে ঘুরছে। কারণ উনি শপথ নিয়েছিলেন যে, "আমি আজীবন ব্রহ্মচারী থাকব। নৈষ্ঠিক ব্রহ্মচারী।" ২ প্রকার ব্রহ্মচারী আছে, উপকুরবান ব্রহ্মচারী এবং নৈষ্ঠিক ব্রহ্মচারী। উপকুরবান ব্রহ্মচারী মানে বিবাহের আগে পর্যন্ত যারা ব্রহ্মচারী থাকে তাদেরকে বলা হয় উপকুরবান ব্রহ্মচারী। ৫ বছর বয়সে গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করত গুরুকুলে থেকে, এবং ২৫ বছর বয়স হলে তারা গৃহস্থ আশ্রমে যেত। এদেরকে বলা হয় উপকুরবান ব্রহ্মচারী। ২৫ বছর পর্যন্ত যারা ব্রহ্মচারী থাকে। আর যারা আজীবন ব্রহ্মচারী থাকে, গুরুদেবের সেবা করে, ভগবানের সেবা করে, এদেরকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। ২ প্রকার ব্রহ্মচারী আছে। তো জয়দেব গোস্বামী এরকম, তার ইচ্ছা ছিল, ব্যক্তিগত ইচ্ছা, যে আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকবো। বিবাহ করব না। কারণ গৃহস্থ জীবন হচ্ছে অন্ধকূপ। হ্যাঁ? অন্ধকার কুয়ায় পড়ে যাওয়ার মতো, খুব কষ্ট, ভক্তি হবে না। এরকম তার মনোভাব ছিল। তো অবশেষে একটা ঘটনা ঘটে যে এই যে সুদেব শর্মা, এর কোনো সন্তান ছিল না। হ্যাঁ? এনার এবং এনার স্ত্রী দুজন, এই সুদেব শর্মার কোনো সন্তান ছিল না। সেইজন্য জগন্নাথের কাছে উনি মানত করেছিলেন যে, "জগন্নাথ, তুমি আমাকে একটি সন্তান দাও। হ্যাঁ? পুত্র সন্তান দিলে তোমার পূজা অর্চনা করবে। হ্যাঁ? আর যদি তুমি কন্যা সন্তান দাও তাহলে দেবদাসী হবে।" আমি বলেছিলাম না দেবদাসী আছে। এখন তো নেই, কিছু বছর আগেও ছিল দেবদাসী। ৮ বছর বয়সে জগন্নাথের সঙ্গে বিবাহ হতো এবং সারা জীবন জগন্নাথকে ওই গরুর স্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রতিদিন ভগবানকে রাতে দরজা বন্ধ হওয়ার আগে নৃত্য করে, কীর্তন করে প্রসন্ন করতেন। বুঝতে পেরেছেন? দেবদাসী। তো এবারে সুদেব শর্মা বলছে, "ভগবান, আমি তো কিছু নিয়ে আসিনি। আর যখন আসছিলাম একটা পুকুরের মধ্যে অনেক পদ্ম ফুল ফুটেছিল। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ পদ্ম ফুলটা আমি তুলে তোমার জন্য নিয়ে এসেছি। এই পদ্ম ফুলটা আমি তোমাকে দিচ্ছি। তুমি কৃপা করে আমাকে একটা সন্তান প্রদান করো।" তো এরপরে ঠিক ১ বছর পরে উনার একটা কন্যা সন্তান হয়। যেহেতু ভগবানকে পদ্ম ফুল দিয়েছিল এবং কন্যা সন্তান হয়েছে, সেজন্য তার নাম রাখলো পদ্মাবতী। কি নাম? পদ্মাবতী। এই পদ্মাবতীর যখন ৮ বছর বয়স হলো, তখন জগন্নাথের কাছে নিয়ে গেছে সুদেব শর্মা। যে, "জগন্নাথ, আজ থেকে আমার মেয়ে আপনাকে আমি দিয়ে দিলাম। কথা দিয়েছিলাম, দিয়ে দিলাম।" দেখুন কত অ্যাটাচমেন্ট নেই। কোন একদম, কত বৈরাগ্য। কথা দিয়েছে মানে কথা রেখেছে। এখন থেকে এ তোমার সম্পত্তি। জগন্নাথ তখন স্বয়ং কথা বলছে সেই সুদেব শর্মার সঙ্গে। "সুদেব শর্মা, শোনো, আমার একজন পরম ভক্ত আছে, নাম জয়দেব। এই পদ্মাবতী আমার শুদ্ধ ভক্ত। আমার ইচ্ছাতেই ওর জন্ম হয়েছে। আমি চাই এই জয়দেবের হাতে তুমি তাকে অর্পণ করো এবং জয়দেবকে বলবে আমি বলেছি যেন এই পদ্মাবতীকে স্ত্রী হিসাবে, পত্নী হিসাবে গ্রহণ করে। সে ১ম এ বলবে যে আমি বিয়ে করব না, আমি ব্রহ্মচারী থাকবো। কিন্তু তুমি তাকে বলবে এটা আমার ইচ্ছা। তখন সে গ্রহণ করবে তোমার কন্যাকে।" তখন সুদেব শর্মা সেই কন্যা সন্তানকে নিয়ে জয়দেব গোস্বামীর খোঁজ করতে, করতে দেখে এক গাছের তলায় বসে সে জপ করছে। হ্যাঁ? তখন সেই আ জয়দেব গোস্বামীকে বললেন যে, "দেখুন, জগন্নাথের ইচ্ছা আমার কন্যা আপনার স্ত্রী হোক, আপনার সারা জীবন সেবা করবে। সেইজন্য আপনি বিবাহ করুন।" তার মাথায় তো বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। হ্যাঁ? কোন ব্রহ্মচারীকে যদি কেউ এরকম বলে, তাহলে তার কি অবস্থা হবে? কিন্তু যখন তিনি শুনলেন এটা জগন্নাথের ইচ্ছা, তখন উনি গ্রহণ করলেন এবং বিয়ে করলে তো আর গাছের তলায় থাকা যাবে না, একটা বাড়ি বানাতে হবে। তখন কি হয়, বাড়ি বানাতে হবে।
এতদিন তো গাছের তলায় থেকে কেটে যাচ্ছিল, কিন্তু এবার বাড়ি বানাতে হবে। তো ছোট্ট একটা কুঠির বানানোর চেষ্টা করছেন উনি, উনি এবং ওনার স্ত্রী। তো নিচে থেকে খড় তুলে দিচ্ছে, আর জয়দেব গোস্বামী ওপরে কি বাড়ির ওপরে যে চাল হয় না, খড়ের চাল, সেটা ছাইছে। তো তার স্ত্রী কোন একটা কাজে একটু ব্যস্ত হয়ে কোথাও চলে গেছে। সেই সময় কি হয়েছে, জগন্নাথ এসেছে। স্বয়ং জগন্নাথ এসে, হ্যাঁ, সেই খড়গুলো এক এক করে দিচ্ছে, আর সে তুলে তুলে ছাইছে। হ্যাঁ, অবশেষে, হ্যাঁ, কিছুক্ষণ পরে তার স্ত্রী এসে দেখছে পুরো খড়ের চাল ছাওয়া হয়ে গেছে। তখন সে এসে জিজ্ঞেস করছে, স্বামী আপনি কি করে একা একা খড় নিয়ে ছাইলেন? আমি তো চলে গেলাম, আপনাকে কে খড় তুলে দিল? বলছে, তুমিই তো দিলে, তুমিই তো এতক্ষণ খড় তুলে দিলে। জয়দেব গোস্বামী বলছে, না, সরি, তার স্ত্রী বলছে, না আমি তো ছিলাম না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আমি একটু গেছিলাম ওদিকে, তো এসে দেখছি পুরো হয়ে গেছে। তখন উনি অনুভব করলেন যে স্বয়ং, হ্যাঁ, পদ্মনয়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ শ্রী মন্দির থেকে বেরিয়ে এসে ওনাকে সহযোগিতা করলেন। আহ, এইভাবে ওনার স্বামী স্ত্রী আস্তে আস্তে, হ্যাঁ, খুব ভালোভাবে ভগবান কেন্দ্রিক জীবন যাপন করতে শুরু করল। হ্যাঁ, ওনার স্ত্রী এতটাই সতী সাধ্বী রমণী ছিলেন, এতটাই পতিব্রতা ছিলেন। আমি বলবো শেষে একটি ঘটনা। এই পদ্মাবতী এত সতী ছিলেন, যে রাজার যে স্ত্রী, আহ, সে তার পরীক্ষা নিয়েছিল এবং সে প্রাণ ত্যাগ করেছিল। সেটাই লাস্টে বলবো, একদম শেষে বলবো আমি। তো পদ্মাবতী যখন তার স্বামী কীর্তন করতেন, উনি নৃত্য করতেন ভগবানের প্রসন্নতার জন্য। জয়দেব যখন লিখতেন, উনি তখন কি করতেন, ঘরের সংসারে কাজ করতেন। আবার যখন জয়দেব গোস্বামী কোন একটা শ্লোক মনে পড়তো, উনি বলতেন, তার স্ত্রী লিখত। এইভাবে একে অপরকে ভক্তি জীবনে সহযোগিতা করত। হুম। তো এইভাবে ওনাদের দিন কাটছিল আস্তে আস্তে। তো অবশেষে আহ চারিদিকে, উড়িষ্যার চারিটা দিকে, হুম, সব জায়গায় সমস্ত মানুষ এই গীত গোবিন্দ কীর্তন করতে শুরু করে। গীত গোবিন্দ এত ফেমাস হয়ে গেছিল, যেটা জয়দেব গোস্বামী রচনা করেছিলেন। এই গীত গোবিন্দ তিনি কিভাবে রচনা করলেন? অ্যাকচুয়ালি শোনা যায় যে উনি শরীর ত্যাগ করার আগের দিন পর্যন্ত গীত গোবিন্দ রচনা করেছেন। প্রতিদিন কিছু না কিছু শ্লোক উনি লিখতেন ভগবানের প্রসন্নতার জন্য। এটাই পরবর্তীকালে গীত গোবিন্দ নামে পরিচয় লাভ করে। হুম। তো এই যে গীত গোবিন্দ, উনি প্রতিদিন একটা করে শ্লোক লিখতেন, প্রতিদিন একটা করে দুটো করে শ্লোক লিখতেন, যেটা উনি ভগবানের নিত্য লীলায় সমাধিতে গিয়ে ভগবানের লীলা দেখতে পেতেন, সেটাই উনি লিখতেন। তো একদিন এমন একটা ঘটনা ঘটেছে, উনি লিখছিলেন, লিখতে লিখতে একটা ভাব ওনার হৃদয়ে জেগেছে। কি ভাব? না, রাধারানী ভগবানের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। তো রাধারানী ভগবানের মানে মস্তকে চরণ স্থাপন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ নিজের মস্তকে স্থাপন করছে। আহ, মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম উদারম রাধিকে দেহি পদপল্লবম উদারম বলে একটা শ্লোক আছে। ১৯ নম্বর শ্লোক, গীত গোবিন্দের ১৯ নম্বর শ্লোক এটা। হুম। স্মরণ গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম উদারম। আপনারা কখনো শুনে থাকবেন এই শ্লোকটা, ১৯ নম্বর শ্লোক। এই শ্লোকটা উনি চিন্তা করছেন যে আমি লিখব কিনা, কারণ জগতের মানুষ এটাকে গ্রহণ করতে পারবে না। সাধারণ মানুষ, এই যে রাসলীলার যে ঘটনাগুলো, সাধারণ মানুষ অনেক বিকৃতভাবে গ্রহণ করে। অনেক যারা আসরিক প্রবৃত্তির মানুষ, তারা প্রশ্ন করে, কেন কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করলো, কেন কৃষ্ণ এতগুলো বিয়ে করলো, অনেক রকম মানে বিকৃত প্রশ্ন করে, ভগবানকে ছোট করার জন্য, অপমান করার জন্য, বৈষ্ণবদের ছোট করার জন্য।
এই কথা ভেবে জয়দেব গোস্বামী ভাবছে যে আমি যদি এই ঘটনাটা লিখি তাহলে সাধারণ মানুষ এটাকে কিভাবে গ্রহণ করবে। হুম? রাধারানী গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। হ্যাঁ, ৫ প্রকারের সখী আছে। আপনারা জানেন হয়তো। পরম প্রিয় সখী, পরম প্রেষ্ঠ সখী, প্রিয় সখী, মঞ্জরী সখী, এরকম ৫ প্রকার সখী আছে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাধারানী। শাস্ত্রে বলছে যেমন গাছের একটা মূল কাণ্ড থাকে, তার থেকে শাখা বেরোয়, তার থেকে উপশাখা বেরোয়, উপশাখা থেকে মঞ্জরি আসে, সেরকমই রাধারানী হচ্ছে মূল কাণ্ড, তা থেকে অনেক পরম প্রেষ্ঠ সখী, প্রাণপ্রিয় সখী, হ্যাঁ, সখী, মঞ্জরি সখী, এরকম ভাগ আছে। যেমন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ হচ্ছেন নয়না মঞ্জরি, তাই না? এরকম আছেন রূপমঞ্জরি, কমলমঞ্জরি, সবাই আমাদের আচার্যরা এই সমস্ত মঞ্জরি সখী আছে। হুম। তো যাই হোক, যে কথা বলছিলাম যে জয়দেব গোস্বামী এটা ভাবছেন, দেখতে পাচ্ছেন নিত্যলীলাতে, কিন্তু উনি লিখতে পারছেন না। ওনার মনে চঞ্চলতা যে আমি লিখবো কি করে এটা, কিন্তু না লিখলেও তো আমি স্বস্তি পাচ্ছি না। হ্যাঁ, তো উনি তার স্ত্রীকে বলেছে, একটা কাজ করো তুমি, আহ, রন্ধন করে ভগবানকে ভোগ লাগাও, আমি স্নান করে আসছি, একটু গায়ত্রী করে নেব, একটু গায়ত্রী করে নেব স্নান করে এসে, তারপরে যদি ভগবান আমাকে সেরকম উৎসাহ দেয় আমি লিখব। উনি স্নান করতে গেছেন। ২-৪ মিনিট পরেই দেখছে, পদ্মাবতী দেখছে ওনার স্বামী ঢুকছে এবং কীর্তন করতে করতে আনন্দ বিহ্বল হয়ে, অত্যন্ত আনন্দে মানে নৃত্য করছে হাত তুলে, এবং চোখ দিয়ে প্রেমাশ্রু বইছে, তারপরে গলাতে খুব সুন্দর মালা আছে এবং তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, পুরো বাড়িটা সুগন্ধে ভরে গেছে। পদ্মাবতী ভাবছে, এরকম দিব্য রূপ তো আমার স্বামীর আমি কখনো দেখিনি। তো এসে বলছে, পদ্মাবতী, আমি কোন একটা কাজ করতে করতে চলে গেছিলাম, সেটা কি বলতো? বলছে, আপনি তো লেখালেখি করছিলেন। বলছে, হ্যাঁ, কোথায় সেই জিনিসগুলো, কোথায় কলম, কোথায় সেগুলো, কোথায়? তো উনি বলছে, ওই ঘরে আছে, দেখুন। তো গিয়ে উনি লিখছেন, আর এদিকে পদ্মাবতী রন্ধন করছে। তো কিছুক্ষণ পরে রন্ধন হয়ে গেছে। এবার জয়দেব গোস্বামী ঘর থেকে বেরিয়ে এসে বলছে, তাহলে আমাকে কিছু প্রসাদ দাও। প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে, আবার প্রসাদ পাওয়াটা একটু ইউনিক ছিল। প্রসাদ পাওয়ার মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল। প্রতিদিন উনি নিজে হাতে প্রসাদ পেতেন। আজকে পদ্মাবতীকে বলেছে, পদ্মাবতী, আজকে তুমি আমাকে নিজের হাতে প্রসাদ পাইয়ে দাও। তো পদ্মাবতী নিজের হাতে ভগবান, মানে যিনি এসেছেন আর কি, তার স্বামীর রূপ ধরে ওনাকে প্রসাদ পাইয়ে দিচ্ছেন। তো সব মিটে গেছে। এবার উনি হাত মুখ ধুয়ে ঘরে বিশ্রাম করতে চলে গেছে। এবার আসল জয়দেব গোস্বামী, সে পুকুর ঘাটে গিয়ে বসে বসে ভাবছে, আমি গিয়ে কি লিখবো। এদিকে সব হচ্ছে এই সমস্ত লীলা। অবশেষে স্নান টান করে সে যখন ঘরে ফিরে আসছে, এসে দেখছে তার স্ত্রী পদ্মাবতী প্রসাদ গ্রহণ করছে, প্রসাদ পাচ্ছে। জয়দেব গোস্বামী ভাবছে, আরে আজকেও কি খুব খিদে পেয়ে গেছে নাকি তাড়াতাড়ি, বা আমার ওপর কি অভিমান করেছে নাকি, আমাকে ছাড়া তো কোনোদিন খায় না। অ্যাকচুয়ালি সতী সাধ্বী যারা স্ত্রী হয়, স্বামীকে না দিয়ে তারা কখনো প্রসাদ পায় না। স্বামী পুত্র এরা পাওয়ার পরে, প্রসাদ পাওয়ার পরেই স্ত্রী বা বাড়ির গৃহিণী প্রসাদ পায়। এটাই হচ্ছে বৈদিক রীতি। বা যারা অত্যন্ত চেস্ট, অনেক, মানে কি বলবো, সতীসাধ্বী, তারা এরকম নিয়ম এখনো পালন করে। তো যাই হোক, আহ পদ্মাবতী প্রসাদ পাচ্ছে, আর জয়দেব বলছে, আরে আজকে তুমি আমাকে না দিয়ে একা একা প্রসাদ পেয়ে নিচ্ছ। বলছে, স্বামী, আপনাকে তো একটু আগে আমি প্রসাদ পাওয়ালাম, তাও আজকে আবার নিজে হাতে আপনি পেতে চাইলেন, আমি পাওয়ালাম। বলছে, কি বলছো? আমি তো এই মাত্র বাড়িতে আসছি। ওর স্ত্রী ভাবছে, সত্যিই তো, উনি তো ঘরে শুতে গেলেন, তাহলে দরজা খুলে এনি করতে কে এলেন? তো পদ্মাবতী বলছে, দেখুন, আপনার গলায় একটা সুন্দর মালা ছিল, সেই মালাটা কোথায় গেল? আর মালা থেকে অনেক ফুল পড়েছে, দেখুন উঠোনে কত ফুল পড়ে আছে, এই ফুল তো আমি কোনোদিন দেখিনি।
আর এত সুন্দর সুগন্ধ, সারা বাড়িতে পুরো একদম সুগন্ধে ভরপুর হয়ে গেছিল। আ তখন জয়দেব গোস্বামী ভাবছে, কে এসেছিল? সেই ব্যক্তিটা কে যে আমার রূপের, আমার মতোই দেখতে? আবার পদ্মাবতী বলছে নিজের হাতে খাইয়েছে। সে কে? জয়দেব গোস্বামী জিজ্ঞেস করছে, "আচ্ছা পদ্মাবতী, সে এসে কি করল? কি করছিল সে?" বলছে, "সে তো আপনার ঘরে গেল আর কিছু লেখালেখি করছিল।" তো দৌড়ে জয়দেব গোস্বামী ঘরে গেছে। গিয়ে দেখে সে যে ভাবটা তার হৃদয়ে এসেছিল, যেটা সে লিখতে চাইছিল, কিন্তু জগতের মানুষের কথা ভেবে লিখছিল না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছিল, সাক্ষাৎ ভগবান তার রূপ ধরে এসে সেটা লিখে গেছে। স্মরণ গরল খণ্ডনম আ মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম উদারম। রাধিকে দেহি পদপল্লবম উদারম। আ হে রাধারানী, আপনি এত আমাকে ভালোবাসেন যে আপনার শ্রীচরণ আমি আমার মস্তকে ধারণ করছি। এটা হচ্ছে ভগবানের ভাব। হুম। তো ভগবান জয়দেব গোস্বামীকে বোঝাতে চাইল, "দেখো জয়দেব, তুমি এটা লিখতে চাইছো না, কিন্তু তুমি এটা লেখো। আ তুমি লেখো।" বলে নিজে লিখে গেলেন। স্বয়ং ভগবান লিখেছেন। তো জয়দেব গোস্বামী পদ্মাবতীকে জিজ্ঞেস করছে, "আচ্ছা পদ্মাবতী, উনি কি এরকম দেখতে ছিলেন? ও উনার হাতগুলো কিরকম ছিল? উনার চোখগুলো কি এরকম ছিল?" বলছে, "হ্যাঁ, এরকম ছিল।" তখন পদ্মাবতীকে জয়দেব গোস্বামী বলছে, "দেখো পদ্মাবতী, তুমি কত ভাগ্যবতী যে স্বয়ং ভগবান নন্দনন্দন যশোদানন্দন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ জগন্নাথ তিনি আজকে এসেছিলেন। তিনি এসে তোমার হাতে রান্না করা প্রসাদ পেয়ে গেলেন। আবার তুমি নিজের হাতে খাইয়ে দিলে। আবার সেই পাতে ভগবানের সরাসরি উচ্ছিষ্ট যে নারদ মুনি পায়নি, দেবী পার্বতী পায়নি, সেই উচ্ছিষ্ট তুমি স্বয়ং গ্রহণ করছো। প্রেমে আনন্দে বিহ্বল হয়ে নৃত্য করতে শুরু করেছে জয়দেব গোস্বামী, এবং ওনার স্ত্রী পদ্মাবতী শুনেই বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তাদের অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে, রোমাঞ্চ, কম্পাশ্রু, গলা গদগদ হয়ে যাচ্ছে, আর আওয়াজ বেরোচ্ছে না, চোখ দিয়ে প্রেমাশ্রু বইছে, পুরো শরীরে একদম কাঁপছে থরথর করে প্রেমের বশে ভগবানের। ভগবানের প্রেমে এত বিগলিত হয়ে গেছে দুজনেই, জ্ঞান ফিরছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে, জ্ঞান ফিরছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে। অষ্টসাত্ত্বিক বিকার। তো এই হচ্ছে জয়দেব গোস্বামী, পরম ভাগবত, মহাভাগবত ভগবানের ভক্ত, এই গীত গোবিন্দ রচনা করছিলেন। হুম। এবং জয়দেব গোস্বামী এই গীত গোবিন্দ এত সুন্দর করে রচনা করেছিলেন, একবার রাজা লক্ষণ সেন তার কাছে আসতে চাইছিলেন। তার মন্ত্রী ছিল গোবর্ধন। তার মন্ত্রীর নাম গোবর্ধন। সে বলছে, "মহারাজ, জয়দেব গোস্বামী না জাগতিক কোন লোককে পছন্দ করেন না। যাদের অনেক ঐশ্বর্য আছে, অনেক আ বৈভব আছে, অনেক বিষয়ী, তাদেরকে পছন্দ করে না।" তো লক্ষণ সেন সাধারণ মানুষের মতো পোশাক পরে তার কাছে গিয়েছিলেন। সাধারণ ধুতি পাঞ্জাবি পরে ছদ্মবেশে গিয়েছিলেন জয়দেব গোস্বামীর কাছে। এবং গিয়ে বলছে, "হ্যাঁ, হে মহাভাগবত জয়দেব গোস্বামী, আপনি যে গীত গোবিন্দ রচনা করেছেন, গোটা বিশ্ববাসী তা গাইছে। আপনি কৃপা করে, হ্যাঁ, যদি সামনে একটা জায়গা আছে ওখানে আসেন, এসে একটু আ আ পাঠ করেন। জগতের সবাই শুনবে, আনন্দ পাবে।" তখন সে অত্যন্ত রেগে গেছে। রেগে গিয়ে বলছে যে, "আপনি কি মনে করেন আমি সামান্য জনপ্রিয়তার জন্য কীর্তন করি? নাম যশ প্রতিষ্ঠার জন্য কীর্তন করি? ভগবানকে ভালোবাসি তাই কীর্তন করি।" হ্যাঁ? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি রাজা। আপনি কেন এরকম পোশাক পরে এসেছেন? তখন সে ধরা পড়ে গেছে। বলছে, "হ্যাঁ, রাজা লোকে মানে বলে আরকি, সামান্য একটা প্রদেশের দেখাশোনা করি আরকি।" বলছে, "ঠিক আছে, যেহেতু আপনি রাজা, অথচ আপনার মধ্যে বিনম্রতা আছে, আপনি ভগবানের এই স্তোত্র শুনতে চাইছেন, ঠিক আছে, আমি নিজে আপনার রাজসভায় আসবো।" হুম। মূলত মানুষের কাছে পয়সা থাকলে অনেক অহংকারী হয়ে যায়। কিন্তু আপনার কাছে পয়সা থাকার পরেও আপনি অত্যন্ত বিনম্র।
সেই জন্য আপনি ভগবানের এই স্তোত্র শোনার অধিকারী। সেই জন্য আমি আপনার রাজ্যে যাব। কোনো চিন্তা করবেন না, আপনি ফিরে যান, আমি আসব। তো সেই থেকে প্রতিদিন জয়দেব গোস্বামী এই রাজসভায় যেতেন এবং সবাইকে ভগবানের এই মহিমা কীর্তন করে শোনাতেন। বুঝতে পেরেছেন? তো একদিন এরকম হয়েছে, রাজা প্রসন্ন হয়ে এই জয়দেব গোস্বামীকে অনেক সোনা, মণি-মাণিক্য, অনেক ধন সম্পদ দান করেছে। বুঝতে পেরেছেন? এবং সেই রাজসভায় যখন এসব ছিল, ত তো এবারে ওগুলো নিয়ে উনি সমস্ত কাজ মিটিয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। রাস্তায় দুজন ডাকাত আ দেখতে পেয়েছে যে জয়দেব গোস্বামীর কাছে এত কিছু রয়েছে। এত ধন সম্পদ, এত মণি-মাণিক্য নিয়ে সে একা, একা বাড়ি ফিরছে। সেই লোভ আর সামলাতে পারেনি। আর তারা আগে থেকে জানতো যে জয়দেব গোস্বামী অনেক সাধু টাইপের লোক আছে। এর বিষয় সম্পত্তিতে কোন রকম মতিগতি নেই। টাকা-পয়সা এইসব সে খুব একটা পছন্দ করে না। এই ২ ডাকাত তারা জয়দেব গোস্বামীর কাছে গেলেন। গিয়ে বলছেন যে, "জয়দেব গোস্বামী, একটা কাজ করুন না, আপনার তো নিয়ে যেতে কষ্ট হচ্ছে। দিন, আমাদের দিন, আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি।" জয়দেব গোস্বামী মহাভাগবত, সে জানে এরা কি জন্য এসেছে। কিন্তু সরল মনে তাদের হাতে দিয়ে দিয়েছে। কিছুদূর যাওয়ার পরে জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে জয়দেব গোস্বামীর হাত, পা দুটোই কেটে দিয়েছে। কেটে শুকনো কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। কোন চিৎকার চেঁচামেচি কিছু করেনি জয়দেব গোস্বামী। ওই অবস্থাতে কুয়োর মধ্যে পড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে পুরো শরীর থেকে, সেই অবস্থাতে ভগবানের কীর্তন করছে। ভগবানের মহিমা গাইছে। হ্যাঁ? তারপরে রাজা শিকার করতে আসে জঙ্গলে। হ্যাঁ? শিকার করতে এসে শুনতে পায় কেউ একটা কীর্তন করছে। ভগবানের নাম গাইছে। খুঁজে তার জল তেষ্টা পায়। খুঁজতে একটা কুয়ার খোঁজ পায়। কুয়ার দিকে তাকায়, দেখে সেই কুয়াটা হচ্ছে শুকনো এবং তার ভেতর পড়ে আছে জয়দেব গোস্বামী। তার দুটো হাতও নেই, পাও নেই। তাকে তার সেনাবল দিয়ে তুলে, হ্যাঁ, তার অবস্থা দেখে রাজা অত্যন্ত কষ্ট পায়। রাজা বলছে, "কি করে আপনার এরকম অবস্থা হলো?" বলছে, "এই অবস্থা। ওই ডাকাতেরা এসেছিল, সব নিয়ে চলে গেছে, হাত পা কেটে দিয়েছে।" এই অবস্থাতেই ওনার সেবা শুশ্রূষা করে আ সেই সভাতে নিয়ে আসতেন, আর সে মহিমা কীর্তন গাইত। একদিন ওই ডাকাতেরা আবার ছদ্মবেশে সেই রাজসভায় এসছে। ওরা জানে জয়দেবকে যেমন উপহার দিয়েছে, নিশ্চয়ই অন্য কাউকে উপহার দিতে পারে। রাজা মন খুশি হলে যে কাউকে উপহার দেবে। আর সে যখন বাড়ি ফিরবে, আমরা ডাকাতি করব। এরম মনোভাব নিয়ে এসেছে। জয়দেব গোস্বামী তাদের দেখতে পেয়েছে। দেখতে পেয়ে রাজাকে বলছে, "রাজা, আমার অত্যন্ত প্রিয় ২ বন্ধু আজকে এসছে। ওদেরকে আপনি কিছু ধন সম্পদ দিয়ে দিন।" তো রাজা খুশি হয়ে তাদেরকে অনেক ধন সম্পদ দিয়ে দিয়েছে। এত ধন সম্পদ দিয়েছে তারা নিয়ে যেতে পারবে না বয়ে। দুটো প্রহরী দিয়েছে যে, "তোমরা এই ২ জন ব্যক্তি, জয়দেব গোস্বামী বলছে ওনার প্রিয় বন্ধু, তো এই ধন সম্পদগুলো ওনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো, যাও।" তো প্রহরীরা ওই ডাকাত দুটোকে এত ধন সম্পদ দিয়ে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছে। আর সেই সময় প্রহরীরা ওই ডাকাতদের প্রশ্ন করছে। ওরা ছদ্মবেশে ছিল, চিনতে পারছে না। বলছে, "আচ্ছা, জয়দেব গোস্বামীর সঙ্গে আপনাদের বন্ধুত্ব কবে হলো?" আ দেখুন, আপনারা কত ভাগ্যবান, জয়দেব গোস্বামীর মতো ব্যক্তির আপনারা বন্ধু। বলছে, "বন্ধু না ছাই। ছোট থেকে চিনি একে। আ একদম বাজে লোক। হ্যাঁ? একদম ফালতু লোক।" আ এরম করে বলেছে। বলছে, "এ তো আগে চুরি ডাকাতি করত। আর এর আগে যে রাজা ছিল, হ্যাঁ? সে একে পছন্দ করত না।" এরম করে বলছে। নিন্দা করছে। সেই সময় ধরিত্রী ফাঁক হয়ে গেল। আর এই দুটো লোক ভেতরে চলে গেল। বুঝতে পেরেছেন? আর সঙ্গে ধরিত্রী বন্ধ হয়ে গেল। মাটি ফাঁক হয়ে দুটো ডাকাত মাটির তলায় চলে গেল আর মাটি বন্ধ হয়ে গেল। ধরিত্রী এত পাপ আর সহ্য করতে পারল না। ধরিত্রী দেবীর গায়ের রং হচ্ছে নীল।
জানেন আপনারা? উম ধরিত্রী দেবীর গায়ের রং হচ্ছে নীল। তো ধরিত্রী দেবী তিনি সব সহ্য করতে পারেন, মিথ্যা সহ্য করতে পারে না, বৈষ্ণব অপরাধ সহ্য করতে পারে না। এই ডাকাতগুলো জয়দেব গোস্বামীর হাত পা কেটে দিয়েছে। তার উপরে জয়দেব গোস্বামী এদের স্তুতি করেছে, বন্ধু বলে স্বীকার করেছে, রাজার থেকে ধন সম্পদ পাইয়ে দিয়েছে, তারপরেও নিন্দা করছে। এরা কারা? আর সহ্য করতে পারলেন না ধরিত্রী দেবী এদের ভার। আ সঙ্গে, সঙ্গে একদম তারা বিনাশ হয়ে গেল। আ এরপরে সেই প্রহরীরা ধন সম্পদ নিয়ে দৌড়ে, দৌড়ে রাজার কাছে আসে। যে মহারাজ, মহারাজ এরকম একটা ঘটনা ঘটেছে। রাজা তো অবাক। তখন জয়দেব গোস্বামীকে জিজ্ঞেস করছেন আ যে, "আপনি কৃপা করে এই বিষয়ে আলোকপাত করুন। আপনি বলুন যে এরা কারা ছিল? এরা কিভাবে এরা মাটির তলায় চলে গেল, মরে গেল?" তখন জয়দেব গোস্বামী সব বিষয় বর্ণনা করলেন যে, "এরা তো ডাকাত ছিল। আগের দিন এরকম আমার হাত পা কেটে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আমি দেখলাম ওদের টাকা পয়সা অনেক দরকার। সেইজন্য এরকম খারাপ কাজ করছে। তো আমি চাইছিলাম ওদেরকে বেশি করে টাকা পয়সা দিতে। যাতে আর কোনদিন চুরি ডাকাতি না করে। সেইজন্য আপনাকে বললাম যে আপনি কিছু ধন সম্পদ ওদের দিয়ে দিন। যাতে আর কোনদিন কোন মানুষের অনিষ্ট করতে ওদের না হয়। কিন্তু ওরা আমার নিন্দা করছিল তো। সঙ্গে, সঙ্গে জয়দেব গোস্বামীর হাত পা নতুন করে আবার গজিয়ে গেল। পুরো যেমন ছিল সেরকম হয়ে গেল জগন্নাথের কৃপায়। যেমন পা ছিল, হাত ছিল সব সেরকম হয়ে গেল। তো এইভাবে জয়দেব গোস্বামী গোটা বিশ্ববাসীর কাছে, উড়িষ্যাবাসীর কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠছিলেন। আর জগন্নাথের তো প্রিয় ভক্ত অবশ্যই। তো জগন্নাথ হ্যাঁ, তিনি জয়দেব গোস্বামীকে এত ভালোবাসতেন, তার এই গীত গোবিন্দ এত পছন্দ করতেন, হ্যাঁ? শোনা যায় জগন্নাথ ওনাকে বলেছিলেন যে, "আমার যে কাপড় আছে এই কাপড়ের মধ্যে গীত গোবিন্দ ছাপাও, ছাপানো হোক। সেটা আমার গায়ে আমি ধারণ করে থাকবো সবসময়।" বুঝতে পারছেন? জগন্নাথের ১২ খানা কাপড় এরকম বানানো হয়েছিল। যার মধ্যে গীত গোবিন্দ প্রিন্টিং করা ছিল পুরো। আ ছাপ দেওয়া ছিল। যেমন নামাবলী হয় সেরকম। ১২ খানা কাপড় বানানো হয়েছিল। যে একটা কাচতে গেলে আরেকটা অন্তত পরানো যাবে জগন্নাথকে। তো এত গীত গোবিন্দকে জগন্নাথ ভালোবাসে। এরপরে আ একটা ঘটনা ঘটে, একটা সুন্দর ঘটনা। এটা বললে আপনারা বুঝতে পারবেন যে জগন্নাথের গীত গোবিন্দ কতটা প্রিয়। দুটো চোর এক জায়গা থেকে অনেক ধন সম্পদ চুরি করে এনেছে। এনে রাতের বেলা ঘরে গুনছে যে কতগুলো হিরে পাওয়া গেছে, কতগুলো পান্না পাওয়া গেছে, কতগুলো চুনি পাওয়া গেছে, হ্যাঁ? কতগুলো কোন মণি রত্ন সব পাওয়া গেছে, কতগুলো গয়না পাওয়া গেছে, কতগুলো হার, কতগুলো বালা, কতগুলো চুড়ি সব গুনছে। গুনতে, গুনতে দেখছে একটা কালো শিলা। সেটা শালগ্রাম ছিল। বলছে, "এটা আবার কি রে?" বলছে, "এটা তো ইউজলেস। এটা তো কোনো পাথর হবে। ঠিক আছে এটা কোনো কাউকে বিক্রি করে দেব কালকে সকালে।" বলে ওটা একটা মুচিকে বিক্রি করে দেয়। কাকে বিক্রি করে দেয়? মুচিকে বিক্রি করে দেয়। আর মুচি তো জুতো সেলাই করে, পেরেক ঠোকে। হ্যাঁ, দেখেছেন তো? তো ওই শালোগ্রামটা দিয়ে জুতোর যে পেরেক ঠুকতো ওটা ঠুকতো সেই মুচি। শুনে অবাক লাগছে তো? হার্ট ব্রেকিং না? কিন্তু সে মুচির একটা গুণ ছিল। কি জানেন? ওই পুরীতে সেই সময় জয়দেবের এই গীতগোবিন্দ এত ফেমাস ছিল, মুচি, ম্যাথর থেকে শুরু করে সবাই এই গীতগোবিন্দ গাইতো। বুঝতে পেরেছেন? স্মরগরণ স্মরণ গরল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদপল্লবম উদারম সবাই গাইতো। আর সেই যে মুচি সেও গাইতে, গাইতে কি করছে? জুতোতে পেরেক ঠুকছে ওই শালগ্রাম দিয়ে। নারায়ণ, নারায়ণ। ভাবুন আপনি। দেহি পদপল্লবম ঠক, ঠক। উদারম ঠক, ঠক। রাধিকে ঠক, ঠক। দেহি পদপল্লবম ঠক, ঠক। শালগ্রাম দিয়ে জুতোর উপর পেরেক মারছে। ভাবুন কি অবস্থা? শালগ্রাম ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত ছাড়া শালগ্রাম ছুঁতেই পারে না কেউ। শালগ্রাম এত অস্পৃশ্যে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান নেপালে
আপনারা শুনেছেন নেপালে গণ্ডকীর কালী গণ্ডকী নদী হিমালয়ের দক্ষিণ ভাগে, সেখানে সাক্ষাৎ নারায়ণ শালগ্রাম রূপে প্রকট হয়েছে। আর কালী গণ্ডকী নদী বৃন্দা দেবী কালী গণ্ডকী নদী রূপে বইছে ওখানে। ওখানে ভরত দেবের আশ্রম ছিল, যে ভরত মহারাজের কথা ভাগবতে পাওয়া যায়, যে ভরত মহারাজ সাক্ষাৎ মানে কি বলবো পরমহংস, যিনি ছিলেন কি বলে ঋষভদেবের বড় ছেলে, এবং ওনার নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হচ্ছে ভারতবর্ষ। তো ওই যে শালগ্রাম শিলা মুছিয়ে দিয়ে জুতো পেরেক ঠুকছে। এক ব্রাহ্মণ এসে দেখছে, ওরে বাবারে তুই তুই কি করছিস রে বাবা? হ্যাঁ? ছাড়, ছাড় ওটা ছেড়ে দে, তুই দে আগে আমাকে দে। টাকা চাই বল, আমি দিয়ে দিচ্ছি। তুই এরম করিস না, তুই কোথায় যাবি রে? এই শালগ্রাম সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, শঙ্খচক্র গদা পদ্মধারী পদ্মনয়ন ভগবান। হ্যাঁ? কি করছিস তুই? বলছে, বাবু আমি কি জানবো বাবু? আমি তো এটা কিনেছি জুতোতে পেরেক ঠোকার জন্য। বলছে, তুই এটা আমাকে দিয়ে দে বাবা, পয়সা চাই বল, নিয়ে নে। বলে সেই শালগ্রামকে নিয়ে এসে সেই ব্রাহ্মণ পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করছে, ধূপ ধুনো ষোড়শোপচারের সেবা করছে, আরতি করছে, অষ্টকালীন যে সেবা, ৮ বার ভোগ লাগানো, ভগবানের আরতি করা, ভগবানকে শয়ন দেওয়া, সমস্ত কিছু পাদ্যম অর্ঘ্যম আচমন আসনাম বস্ত্রম সবকিছু আ সুন্দরভাবে সেবা পূজা করছে। ব্রাহ্মণকে স্বপ্নে ভগবান এসে বলছে, "এই তুই কেন নিয়ে চলে এলি আমাকে?" বলছে, "ভগবান এই কথাটা আমাকে শুনতে হবে? কেন নিয়ে চলে এলাম? আপনাকে জুতো সেলাই করছে, জুতোতে পেরেক ঠুকছে, আপনাকে দিয়ে ঠুকছে।" বলছে, "ওখানে আমি ভালো ছিলাম রে।" বলছে, "কি? ওখানে ভালো ছিলেন মানে?" বলছি, "ও তো গীত গোবিন্দ গাইতো। ও যে গীত গোবিন্দ গাইতো ওটা আমি শুনতাম। আর ঐসব কষ্ট আমার কষ্ট বলে মনে হয় না। বুঝলি তো? তুই ওর কাছে আমাকে দিয়ে আয়।" বলছে, "ভগবান আমি আপনাকে গীত গোবিন্দ শোনাবো, আপনি এখানেই চুপ করে বসুন।" সেই ব্রাহ্মণ ডেইলি গীত গোবিন্দ শোনাতো। এতটা প্রিয় জগন্নাথের গীত গোবিন্দ, ভগবানের গীত গোবিন্দ এতটাই প্রিয়। বুঝতে পারছেন? আরেকটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। এক মুসলিম সেনাপতি ছিল। আ সে প্রতিদিন নামাজ পড়তো। আর জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ কানে আসতো ডেইলি। যখনই আল্লাহু আকবার করতে বসতো, তখনই মম শিরসি মণ্ডনম দেহি পদ্মপল্লবম আসছে কানে। আর ওর মন খালি বিভ্রান্ত হয়ে এত আকর্ষিত হতো, সে নিজে গিয়ে একদিন জয়দেব গোস্বামীর গেটে বাইরে দাঁড়িয়ে আছে আর শুনছে। গেট খুলে ভেতরে ঢুকেছে, বলছে, "আমি এইটা শিখতে চাই। আমাকে শেখাতে হবে।" বলছে, "আরে তুমি তো মুসলিম। তোমার কোনো আপত্তি নেই?" বলছে, "না, না, ওইসব পরে। আগে তো আমি তো আত্মা। আ শারীরিক দিক থেকে হয়তো আমার কোথাও জন্ম হয়েছে বা আমি কোনো একটা ধর্মে রয়েছি। কিন্তু আমি তো আত্মা। আমি তো শরীর নই। আত্মার তো ধর্ম ভগবানের সেবা করা।" বলছি, "বাবা তুমি এত কিছু জানো? ঠিক আছে তাহলে তুমি এই গীত গোবিন্দ শেখার যোগ্য।" তো জয়দেব গোস্বামী তাকে শিখিয়ে দেয় গীত গোবিন্দ। আর সে খুব সুন্দরভাবে এই গীত গোবিন্দ খুব কম সময়ের মধ্যে আয়ত্ত করে নেয়। সংস্কৃত ভাষায় রচিত, সাধারণ ব্যাপার নয়। সে বলতে শুরু করে দেয় আর সবসময় গাইতে শুরু করে দেয়। প্রত্যেকটা মুহূর্তে এই গীত গোবিন্দ গাইছে। আর জয়দেব গোস্বামী বলেছে, "বাবা যুদ্ধ করতে যাবে যখন তুমি একটা কাজ করবে, ঘোড়ায় যখন চড়বে একটু পিছনে সরে বসবে। কারণ জগন্নাথ যে গীত গোবিন্দ যে গায় তার সামনে চলে আসে। মানে তার কাছে চলে আসে। আর ঘোড়া চালাচ্ছ সেই সময় গীত গোবিন্দ গাইছে, জগন্নাথ চলে আসো কোথায় বসবে? সামনে বসতে দিতে হবে। একটু পিছনে সরে বসবে।" তো একবার কি করছে, সে যুদ্ধে যাচ্ছে আর ও বুঝতে পারছে ও একটু পিছনে সরে গেল যেন ঘোড়া থেকে। সামনে একটা কেউ একটা বসে আছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর মনে হচ্ছে ঘোড়াটাকে অন্য কেউ একটা চালাচ্ছে। নরম বাটারের মতো নরম হাত। আ তো সে গীতগোবিন্দ গাইছে আর অনুভব করছে সাক্ষাৎ জগন্নাথ এসে তার ঘোড়াতে বসে আছে। ভাবুন সে মুসলমান হয়েও জগন্নাথকে পেয়ে গেল। শুধুমাত্র এই গীতগোবিন্দ গেয়ে। এত ফেমাস ছিল এই গীতগোবিন্দ। আরেকটা ঘটনা বলবো? হ্যাঁ? পদ্মা বলে একজন মেয়ে ছিল। তার বাবা বেগুন চাষ করেছিল। আর সে প্রতিদিন ওই এত সুন্দর গাইতো গীতগোবিন্দ, বেগুন তুলতে আর গীতগোবিন্দ গাইতো। আর জগন্নাথ শ্রীমন্দির থেকে দৌড়ে পালিয়ে আসতো। তার পিছনে ঘুরতো। তো জগন্নাথের পান্ডারা
দরজা খুলে দেখে জগন্নাথের গায়ে কাদা লেগে আছে, উত্তরীয় ছিঁড়ে গেছে, কোনোদিন উত্তরীয় পাওয়া যাচ্ছে না, ২-৪ দিন এরকম ঘটছে। রাজার কাছে খবর গেল, রাজা বলছে, "কি ব্যাপার? ভগবানের সেবা তোমরা ঠিক করে করছো না? যাও তোমাদের সবাই মৃত্যুদণ্ড দিলাম।" বলে পূজারীদের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। আর পূজারীরা জগন্নাথের কাছে এসে খুব প্রার্থনা করছে, "ভগবান, আমরা তো এত ভালো করে আপনার সেবা করি, তারপরেও এরকম শাস্তি? বাঁচান আমাকে, আমাদের বাঁচান।" জগন্নাথ রাজার স্বপ্নে এসছে। বলছে, "পূজারীদের কোনো দোষ নেই। ওই যে পদ্মা বলে মেয়েটি, ওর বাবা বেগুন চাষ করেছে, প্রতিদিন বেগুন তোলে আর খুব সুন্দর গীত গোবিন্দ গায়। আমি তো ওখানে চলে যাই। আর ওই যে বেগুনের কাঁটাগুলোতে লেগে আমার উত্তরীয় তিল ছেড়ে গেছে। কখনো আমার পায়ে ফুটে যায় কাঁটা, আমি পড়ে যাই ধপাস করে ওখানে। এইজন্য গায়ে কাদা লেগে আছে। তো ওই পদ্মাকে নিয়ে আসো, এখানে ওকে রেখে দাও। ও আমাকে প্রতিদিন গীত গোবিন্দ শোনাবে।" তো রাজা পরের দিন সেই পদ্মাকে ধরে নিয়ে আসে, তাকে বাড়িঘর করে দেয়। "বাবা, তুই এখানে গীত গোবিন্দ শোনাবি জগন্নাথকে প্রতিদিন, থাক।" আ জগন্নাথের এতটাই প্রিয় এই গীত গোবিন্দ। বুঝতে পেরেছেন? এছাড়া আরো অনেক ঘটনা আছে। একবার রাজার ঈর্ষা হয়েছিল। তখনকার রাজা, পুরীর রাজা। হুম? সে ভাবছে, আমি একটু গীত গোবিন্দ লিখি, হ্যাঁ? জয়দেব যেমন লিখেছে আমি একটু লিখি। এরকম অনেকের অনেক রকম ইচ্ছা হয় মাঝে, মাঝে। তো সেও সুন্দর করে ভাব-টাব দিয়ে ভগবানকে ভালোবেসে গীত গোবিন্দ লিখেছে। যার নাম হচ্ছে অভিনব গীত গোবিন্দ। কি নাম? অভিনব গীত গোবিন্দ। আ সে লিখে এবার পান্ডাদের বলেছে, "শোনো, কাল থেকে এবারে ঠিক আছে, উনি শ্রেষ্ঠ, উনি ভালো লেখে। কিন্তু আমারটা এবার থেকে কাল থেকে পড়ে শোনাবে জগন্নাথকে। ঠিক আছে?" পড়েছে পান্ডারা। রাতে স্বপ্ন দিয়েছে। "এই শোন, তোরা ওটা কোত্থেকে পেলি? হ্যাঁ? ওই সমস্ত আমাকে শোনাবি না। জয়দেবের লেখা গীত গোবিন্দ আমাকে শোনাবি প্রতিদিন।" জগন্নাথ বলার পরে আবার পান্ডারা শুরু করে দিয়েছে। জয়দেবের লেখা গীত গোবিন্দ শোনাচ্ছে ডেইলি। রাজার কানে খবরটা পৌঁছেছে। রাজা বলছে, "হ্যাঁ? তোমাদের বললাম আমার লেখা গীত গোবিন্দটা শোনাতে, তোমরা শোনালে না?" বলছে, "জগন্নাথ বলেছে জয়দেবেরটা পাঠ করতে।" বলছে, "ঠিক আছে। ২ টো গীত গোবিন্দ পাশাপাশি রাখবে। জগন্নাথ যেটা গ্রহণ করবে সেটাই গাওয়া হবে।" ঠিক আছে? পরের দিন গেট খুলে দেখছে জয়দেব গোস্বামীর যে গীত গোবিন্দের পাতাগুলো সেগুলো জগন্নাথের পুরো শরীরে লেগে আছে। আর এই যে ১৯ নম্বর শ্লোকটা জগন্নাথের বুকে লেগে আছে। আ বুঝতে পেরেছেন? কি যেন শ্লোকটা? স্মরণ গরল খণ্ডনম দেহি পদপল্লবম উদারম, এই শ্লোকটা। মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম। আ খুব সুন্দর শ্লোক। তো এই শ্লোকটা একদম তার বুকে লেগে আছে। তখন সেই রাজার অনেক কষ্ট হলো যে, "জগন্নাথ, আচ্ছা আমি অত বড় ভক্ত নই সেজন্য আমার লেখাটা তোমার পছন্দ হলো না তো ঠিক আছে। তুমি যখন আমাকে ত্যাগ করেছ আমি ঠিক আছে এই জীবন রেখে আর লাভ নেই। সমুদ্রে গিয়ে প্রাণ দিয়ে দেব।" বলে সে দৌড়ে, দৌড়ে যাচ্ছে সমুদ্রে আত্মহত্যা করার জন্য। আর জগন্নাথ তার পিছন, পিছন দৌড়াচ্ছে। "এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও! কোথায় যাও, কোথায় যাও?" তো জগন্নাথ এসে বলছে, "ঠিক আছে শোনো একটা কথা বলি। একটা সমঝোতা করি, মীমাংসা করি। জয়দেবের লেখা আমার অত্যন্ত প্রিয়। কিন্তু তুমি যখন লিখেছ, ঠিক আছে, তোমার গীত গোবিন্দ থেকে ১২ খানা শ্লোক আমি নেব। নিয়ে জয়দেবের যে গীত গোবিন্দ তার মধ্যে তোমার ১২ খানা শ্লোক থাকবে। ঠিক আছে?" তখন সেই রাজা, "হ্যাঁ, ঠিক আছে। ডান, খুশি।" কিন্তু ওই যে গীত গোবিন্দের মধ্যে কোন ১২ টা শ্লোক রাজার লেখা সেটা কেউ জানে না। শুধু জগন্নাথ জানে। এখনো পর্যন্ত গীত গোবিন্দ ডেইলি জগন্নাথকে শোনানো হয়। ডেইলি, প্রতিদিন। বুঝতে পেরেছেন? তো জগন্নাথ অত্যন্ত ভালোবাসে এই গীত গোবিন্দ। আ জয়দেব গোস্বামী একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের দিন পর্যন্ত তিনি এই গীত গোবিন্দ লিখছেন। তিনি বলছে এই গীত গোবিন্দ হচ্ছে আ সুরার থেকে শ্রেষ্ঠ। মানুষ মদ খেলে কিছুক্ষণ নেশা থাকে তারপরে তো নেশা কমে যায়। কিন্তু এই গীত গোবিন্দ যার একবার নেশা ধরে তার কোনদিন আর নেশা কমে না। বলছে এই গীত গোবিন্দ অমৃতর থেকে শ্রেষ্ঠ। বলছে অমৃত খেলে তো মানুষ ইmmর্টাল হয়ে যায়। তারা অমর হয়ে যায়। জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা কৃষ্ণ প্রেম পায় না। কিন্তু এই গীত গোবিন্দ যে যদি কেউ গ্রহণ করে
পাঠ করে তাহলে সে অমরত্ব লাভ করবে প্লাস কৃষ্ণ প্রেম পাবে। বলছে এই গীত গোবিন্দ দুধের থেকে শ্রেষ্ঠ। বলছে দুধ তো রেখে দিলে সেটা কেটে যায়, বিকার প্রাপ্ত হয়, হ্যাঁ, দই হয়ে যায়, কিন্তু গীত গোবিন্দের কোনো বিকার নেই, শুদ্ধ পবিত্র। বলছে এই গীত গোবিন্দ আমের থেকে শ্রেষ্ঠ। আম তো যখন কাঁচা থাকে তখন টক থাকে, পেকে গেলে তখন খায় মানুষ, তাও তার চোকলা ফেলতে হয়, আটি ফেলে দিতে হয়, কিন্তু গীত গোবিন্দ আমের থেকে শ্রেষ্ঠ, এর মধ্যে কিছু ফেলার নেই, সবটাই গ্রহণ করার মতো। এরকম করে তো উনি লাস্ট যে শ্লোক সেখানে গীত গোবিন্দের গ্লোরিফিকেশন করছেন, গীত গোবিন্দকে গ্লোরিফাই করছেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে জয়দেব গোস্বামী, হ্যাঁ, যিনি ভগবানের শুদ্ধ ভক্ত। হ্যাঁ। আরো অনেক লীলা আছে জগন্নাথের। আহ, ও যে বিষয়টা বলছিলাম যে ওনার স্ত্রী যে কত সতী সাধ্বী, পদ্মাবতী। আহ, তখন একজন মারা গিয়েছিলেন, উম, এবং ওনার স্বামী যখন দেহান্ত হচ্ছিল সেই চিতার মধ্যে তার স্ত্রী প্রবেশ করেছিল। তো সবাই বলছিল খুব সতী নারী। তো পদ্মাবতী বলেছিল হ্যাঁ, সতী তো হওয়াই দরকার। আহ, স্বামী হচ্ছে তার স্ত্রীর কাছে সবকিছু। স্বামী মারা গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী প্রাণ ত্যাগ করা উচিত। আহ, যদি কোনো স্বামী মারা গেছে আর স্ত্রী তার সঙ্গে আহ, সহগমন করেছেন, তাহলে স্বামী যেখানে যায় স্ত্রীর সঙ্গে সঙ্গে সেখানে যায়। যেমন আমরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে দেখি। বুঝতে পেরেছেন? এখন তো সরকার এটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আমরা পদ্মাবতী ঘটনাতে দেখি, তো রানীর কাছে এই কথা পৌঁছায়, আর রানী তখন পদ্মাবতীর পরীক্ষা নিতে চায়। পদ্মাবতীকে এসে বলে যে জয়দেব মারা গেছে, বলার সঙ্গে সঙ্গে সে প্রাণ ত্যাগ করে, মারা যায়। জয়দেব বাড়িতে এসে দেখছে স্ত্রী মারা গেছে। তখন রানী তার কাছে এসে ক্ষমা চায় যে আমি এরকম পরীক্ষা নিতে গিয়েছিলাম, পদ্মাবতী মারা গেছে। বলছে এটা তুমি অনেক অনুচিত কাজ করেছো, অনেক ভুল কাজ করেছো এটা। তো এখন কি করা হবে? যিনি সবাইকে প্রাণ দান করেন সেই জগন্নাথের কাছে প্রার্থনা জানাতে হবে। তো জয়দেব গোস্বামী তার স্ত্রীর কানে কানে গীত গোবিন্দের কয়েকটা শ্লোক বললেন, সঙ্গে সঙ্গে আবার পদ্মাবতীর প্রাণ ফিরে এলো। বুঝতে পেরেছেন? আবার জীবন্ত হয়ে গেল। তো এরকম ঘটনা বহু দেখা যায়, বহু মানে তার লীলা আছে। জয়দেব গোস্বামী প্রচুর লীলা আছে, প্রচুর লীলা আছে। আহ, তো আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। জয়দেব গোস্বামী ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। রূপিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আচ্ছা প্রভু, ওই যে বললেন পদ্মাবতী যে জয়দেব গোস্বামীর স্ত্রী ছিলেন, আর আর একটা যে বললেন পদ্মাবতী যে গীত গোবিন্দ পাঠ করতেন, উনি কি একই ছিলেন নাকি? না, আলাদা। ওনার নাম ছিল পদ্মা, পদ্মাবতী নয়। আচ্ছা আচ্ছা। পদ্মাবতী যিনি জয়দেব গোস্বামীর স্ত্রী, আর এই হ্যাঁ, মেয়েটির নাম ছিল পদ্মা। এটা অনেক পরের ঘটনা। আচ্ছা আচ্ছা। হুম। মানে ওনারা দুজনে ওটা আলাদা পুরোটাই। হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। ঠিক আছে। আর কোনো প্রশ্ন কারোর? আর প্রভু, এই যে ওনার জন্মটা ছিলেন বাঁকুড়ায়, কোথায় প্রভু ওটা? বাঁকুড়া? হ্যাঁ, ওটা চম্পাহাটি বলে একটা গ্রাম ছিল তখনকার দিনে। বাঁ বাঁকুড়া চম্পাহাটি। চম্পাহাটি, অজয় নদী বইছে সেখানে, অজয় নদীর তীরে ওনার জন্ম হয়েছে। তবে এখন বর্তমানে কি নাম আছে আমি জানি না, এটা এরকম বর্ণনা পাওয়া যায়। হুম। আচ্ছা। আবার এই বিষয়ে একটা কনফ্লিক্ট আছে। উড়িষ্যার লোকেরা আহ, ওনার উম, এরকম দাবি করে যে জয়দেব গোস্বামী আমাদের এখানে হয়েছে, আবির্ভাব হয়েছে, এরকম উড়িষ্যার লোকেরা বলে থাকে। যেমন রসগোল্লা নিয়ে একটা বিতর্ক আছে না,
যে পশ্চিমবাংলায় উদ্ভব হয়েছে না উড়িষ্যায় উদ্ভব হয়েছে। রসগোল্লা নিয়ে একটা বিতর্ক আছে, আপনারা জানেন তো? সেরকমই এটা নিয়ে একটা বিতর্ক আছে। তবে সমস্ত আচার্যরা এটা মেনে নিয়েছেন যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় চম্পাহাটি বলে একটা জায়গা, গ্রাম, সেখানে অজয় নদীর তীরে ১২ শতাব্দীতে উনি আবির্ভূত হয়েছিলেন। ঠিক আছে? এবং শোনা যায় পরবর্তীকালে ওনারা নবদ্বীপেও কিছুদিন ছিলেন, কিছু সময় কাটিয়েছেন। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এখানেই থাক তবে অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। তাপস সর্দার প্রভু লেটে হাত তুলছেন, বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। বলছি বাবু, বীরভূমে আমাদের যে আক্ষিন হয় পৌষ মাসে, সেই সময় একটা জয়দেব মালা অনুষ্ঠান হয়, ওখানে ওই ওই জয়দেব মালাটাই কি? আমি ঠিক জানি না, তাহলে আমাকে জেনে বলতে হবে জয়দেব মেলাটা কি। হ্যাঁ, কারণ আমাদের এইখান থেকে ওখানে গিয়েছিলেন, বলছিল ওখানেই জন্ম দিতে। তো যখন ওই পৌষ পার্বণ আক্ষিন হয়, হুম, যখন আর কি সাগর মেলা হয়, যখন সেই আচ্ছা, সময়টা করেই ওখানে ওটা হয়। আমাদের এখান থেকে অনেকে গিয়েছিলেন। ওকে, ঠিক আছে। আমি এটা শিওর নই, তবে আমি জেনে বলবো, ঠিক আছে? কারণ এই মেলাটা ঠিক আছে। সম্পর্কে আমি ঠিক জানি না। হ্যাঁ প্রভু, এটা ওখানে ওই জয়দেব মেলা, ওই জয়দেব মেলাই হবে। দুদিন ধরে প্রোগ্রাম হয়, অনেক সংকীর্তন হয়, শুনেছি আমি। তাহলে হবে, কিন্তু আমি এটা শিওর নই। হ্যাঁ, ঠিক আছে, এটা হরে ওই কৃষ্ণ। জয়দেব মেলাই হবে প্রভু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আমরা আগামীকাল জগন্নাথের আরো মহান ভক্তদের লীলা আরো শ্রবণ করব। এখনো এখনো রথযাত্রা পর্যন্ত আমরা শ্রবণ করব, এবং আমার সোজা রথ থেকে উল্টো রথ, সোজা রথ মন্দিরে হবে, তারপর আমার 7 দিন প্রোগ্রাম আছে, আবার উল্টো রথ হবে মন্দিরে। আপনারা সকলে রথের দিন সকাল 8টার মধ্যে মন্দিরে চলে আসবেন, ঠিক আছে? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়।